নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডালে জল বড়া। এটা একটা বহু পুরনো রেসিপি, সাবেকি রান্না। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, ডালের বড়াগুলো কীরকম কি সুন্দর ফুলে গেছে, আর কি সুন্দর দেখুন হয়েছে, একটাও ভাঙেনি। তো বন্ধুরা দেখুন, এখানে ভেজানো ছোলার ডাল আছে। তো ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলার ডালটা যদি সারা রাত্রে যদি ভিজিয়ে রাখতে না পারেন, তো দিনে কিন্তু মিনিমাম 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তাহলেই পুরো ছোলার ডালটা পুরোপুরিভাবে ভিজবে। এই ছোলার ডালটা ভিজতে তো টাইম লাগে, তো পুরোপুরি ভিজিয়ে নিতে হবে। তো ছোলার ডালটা সকালবেলায় মানে ভেজানো ছিল, সকালবেলা উঠে তো ওটাকে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এই ছোলার ডালের রেসিপি, এটা বহু পুরনো রেসিপি। তো এখানে আমি একটা মিক্সি নিয়েছি। তো মিক্সির মধ্যে ছোলার ডালটা আমি ঢেলে দেবো। তো এটা আমি পরিমাণটা, ছোলার ডালের পরিমাণটা আছে 100 গ্রাম। আপনারা চাইলে 200-300 দিয়েও করতে পারেন, পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এটা 15 দিনের একটা সাবেকি রান্না, 100 বছরের পুরনো একটা রেসিপি, ছোলার ডালের জল বড়া। আর দিচ্ছি এখানে 2খানা কাঁচা লঙ্কা, এই মিক্সির সঙ্গে বেটে নেবো। আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ দেবো না। তো এবার আমি এটাকে পেস্ট করে নেবো। আর দিচ্ছি এখানে 1 চামচ মতন আদা কুচানো, এটা এর সঙ্গে পেস্ট করে নেবো। আমি কদিন যে কটা ছোলার ডালে জল বড়া দেখি, সেগুলো সব প্রত্যেকটাই আলাদা আলাদা রকমের রেসিপি। তো আমি ছোলার ডালটা জল ছাড়া পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এই পাত্রটায় ঢেলে নেব। ভালো করে মিহি করে পেস্ট করে দিতে হবে জল ছাড়াই। তারপরে আমি এই যে মিক্সি ধোয়া জলটা পরে আমি ব্যবহার করব। সব ডালটা তো কাকানো যাচ্ছে না, এটা এর মধ্যে একটু জল দিয়ে নিতে হবে। এইবারে আমি এইটাকে, এই যে ছোলার ডালটাকে দেখছেন, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো ফেটাবেন তত ভালো রেসিপিটা তৈরি হবে। ডালটা 2-3 মিনিট ফেটানোর পরে দেখবেন ডালটা পুরোপুরিভাবে ফেপে যাবে। তো দেখুন, এটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি, পুরো ফ্লাফি মতন হয়ে গেছে। 3-4 মিনিট ধরে করতে হবে। এই দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার চলুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি, হাফ গ্লাসের কাছাকাছি। তো বড় কড়াই এটা। তো এবার আমি হাতে একটু জল মাখিয়ে নেবো, তেল নয়। তো হাতে একটু জল মাখিয়ে নিলাম। তো এবারে সিস্টেমটা হচ্ছে, এই যে কড়াইটা দেখছেন, কড়াইতে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়েছি। জলটা কিন্তু সবে মাত্র গরম হয়েছে, উষ্ণ গরম হয়েছে। আর ঠিক তখনই এই ছোলার ডালের বড়াগুলো তখনই দিতে হবে। আর বেশি ফুটন্ত গরম জলে দিলে কিন্তু ডাল চচ্চড়ি হয়ে যাবে, বাটি চচ্চড়ি হয়ে যাবে। তো মিহি মতন হয়ে যাবে, মানে ছোলার ডালের রেসিপিটা একদম বাজে হয়ে যাবে। তো যখনই উষ্ণ গরম হবে তখনই কিন্তু দিতে হবে। খুব মানে বেশি গরম হয়ে গেলে বা ফুটে গেলে জল, তখন দিলে হবে না, তাহলে ছোলার ডালটা কিন্তু বাটি চচ্চড়ি হয়ে যাবে। তো এবার আমি হাতে একটু জল মাখিয়ে নিলাম। এবার আমি এখান থেকে দেখুন, এখান থেকে আমি অল্প অল্প করে নেব, বড় বড় করে। তো এইভাবে আমি গোল করে পাকিয়ে নেব। এবার গোল করে সুন্দর করে পাকিয়ে নেবো আর কি। নিয়ে আমি এবারে এতে দিয়ে দেবো। দেখুন, আস্তে করে পাকি, এটা কিন্তু একটু গরম হয়ে গেছে, দেখুন, মানে বুঝতেই পাচ্ছেন। তো এইভাবে আমি এইভাবে যে কটা হয় সে কটা আমি দিয়ে নেবো, অল্প অল্প করে নেবো, বলের মতন করে এইভাবে পাকিয়ে নিতে হবে গোল করে। মোটামুটি গোল তো হবে না, যতটা চেষ্টা করা যায় এইভাবে পাকিয়ে দেখুন, এইভাবে দিয়ে দিলাম।
তো যে কটা হয় সে কটাই আমি এইভাবে দিয়ে নেব। তো দেখুন ছোলার ডালের বড়াগুলো চারটে মতন হয়ে যায়, 4 পিস মতন বড়া দিয়ে দিয়েছি। তো এইভাবেই জলের মধ্যে থাকবে। তো একটু এরকম এইভাবেই ফুটবে। তো আছে কিন্তু মোটামুটি মোটমাট কথা জোর দেওয়া যাবে না, তাহলে এগুলো যে ছোলার ডালের যে এগুলো বড়াগুলো দিয়েছেন এগুলো কিন্তু তাহলে ডাল চচ্চড়ি হয়ে যাবে। এইভাবেই থাকবে, 5 মিনিট থাকবে। 5 মিনিট পরে ফিরে আসবো, তখনই কিন্তু জমবে। ঠিক 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট পরেই আমি ফিরে আসছি। তো দেখবো ডালের বড়াগুলো জমেছে কিনা, ছোলার ডালের বড়াগুলো। নিচের দিকে একটু লেগে লেগে গেছে, এগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো এইভাবে। তো ডালের বড়াগুলো দেখুন কীরকম কি সুন্দর আর কি ফুলে গেছে বলের মতন। তো এইভাবে আমি আরও 2-3 মিনিট রাখবো, তারপরে আমি নামিয়ে নেবো। আর এই জলটা আমি ফেলে দেবো না, যেহেতু এই গুঁড়ো ডালের এই যে গুঁড়োগুলো জলের মধ্যে পড়ে ফুটে গেছে, এটা কিন্তু ডালের জল, ফেলা যাবে না। তো 3 মিনিট হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব পুরোপুরিভাবে। দেখুন, তো দেখুন এখানে আমি খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার আমি ডালে আমি ফোড়ন দেবো এই গোটা জিরেটা ভালো করে ফাটবে, তারপরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ কুচানো। এটাকে সুন্দর করে আগে হালকা করে ভেজে নেব 2 মিনিট মতন। তো জাস্ট আমি এটাকে 2 মিনিট মতন হালকা ভেজে নিয়েছি। তো এই যে ডালের বড়াগুলো দেখছেন, এগুলো আমি এরপরে দিয়ে দেবো। জাস্ট ডালের বড়াগুলো ওপর থেকে একটু হালকা ভেজে নেব। জাস্ট 2 মিনিট মতন। এগুলো আপনারা একটু আধঘানাও করে নিতে পারেন। তো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। তো এবার আমি এতে কড়াইতে একটু লেগে যাচ্ছে বলে আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি এতে বেশ কিছু কিছু উপকরণ দেবো, অ্যাড করব। এর মধ্যে সামান্য স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো রয়েছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা এবার 2-3 মিনিট ফোটা অবধি অপেক্ষা করতে হবে। তো 2-3 মিনিট হয়ে গেছে, এটাকে সুন্দর। তো ডালের যে জলটা রয়েছে এক্সট্রা জলটা, সেটা আমি এবার পুরোটাই দিয়ে দেবো। এটা কিন্তু এরকম জল জলই থাকবে। এরপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে আমি আরও কিছু কিছু উপকরণ অ্যাড করব। তো এখানে আমি দেখুন পাতিলেবু দিচ্ছি, পাতিলেবুর রস। এটা গন্ধরাজ লেবু হলে ভালো হয়। তো এটা তো খুব সুন্দর হবে, ডালটা যেন একটু টক হয়, একটু লেবু লেবু গন্ধ হবে ডালটা। গোটা কয়েক এখানে পুদিনা পাতা দিচ্ছি। পুদিনা পাতা হলে খুব ভালো হয়। পুদিনা পাতা কিন্তু ডাইজেস্টের কাজ করে, মানে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তো এই জাস্ট আমি এটাকে 2-3 মিনিট ফোটাবো, তারপর আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু হয়ে গেছে। তো টক মিষ্টি ঝাল, তো এইভাবে বানিয়ে ফেলবেন। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো এইভাবে বানিয়ে ফেলবেন।